আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে কপাল পুড়ল ভারতের, বাজছে অলিম্পিক স্বপ্নের বিদায় ঘণ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন। নিপার ভাইরাসের ছড়াছড়ি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি। বিশ্বকাপ আয়োজনের ঘোরতর অনিশ্চয়তা নিয়ে যা বলছে বিসিসিআই। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে ফিক্সিং এর গুঞ্জন, যা বলছে বিসিবি। ভারতের বিশেষ সুবিধা ক্রিকেটের নৈতিকতাকে ধ্বংস করেছে, মার্ক বাউচার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে কপাল পুড়ল ভারতের, বাজছে অলিম্পিক স্বপ্নের বিদায় ঘণ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন। নিরাপত্তার শঙ্কায় ভারতে না খেলার কথা জানিয়ে 4 জানুয়ারি আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 21 জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের কারণে ভারতের ক্রীড়াঙ্গনে আসতে যাচ্ছে বড় ধাক্কা। 2036 অলিম্পিক আয়োজনের স্বপ্নে বিভোর ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন, আর ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক ভাঙন সেই উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে, যার কারণে ভারতের অলিম্পিক আয়োজন স্বপ্নের বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনও রয়েছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্ত আইসিসি নিলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই বিষয়ে আইসিসির উপর প্রভাব বিস্তার করেছে বলে ধারণা করা হচ্ছে। আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও অতীতে বিসিসিআইয়ের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। এছাড়া 2024 টি-20 বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কারণে ভারতকে গায়ানায় নিশ্চিত সেমিফাইনাল দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বিসিসিআইয়ের প্রভাব আইসিসিতে শক্তিশালী এবং ভারতীয় সরকারের সঙ্গেও বোর্ডের ঘনিষ্ঠ থাকার সম্পর্ক উল্লেখ করে গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআই সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত আগে ভারতের মিডিয়া জায়ান্ট জিওস্টারের সঙ্গে যুক্ত ছিলেন। এই রাজনৈতিক বিতর্ক ভারতের জন্য অস্বস্তিকর সময়ে সামনে এসেছে। সম্প্রতি দিল্লিতে 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে ভারত। পাশাপাশি আহমেদাবাদে 2036 অলিম্পিক আয়োজনের জন্য জোরালো বিড করেছে দেশটি, যেখানে কাতারকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। এই রাজনৈতিক বিতর্ক ভারতের জন্য অস্বস্তিকর সময়ে সামনে আসে। সম্প্রতি দিল্লিতে 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে ভারত। পাশাপাশি আহমেদাবাদে 2036 অলিম্পিক আয়োজনের জন্য জোরালো বিড করেছে দেশটি, যেখানে কাতারকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইসিসির তুলনায় অনেক বেশি কঠোর। গার্ডিয়ানকে একটি সূত্র জানায়, অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়ার চিন্তাও করা যায় না। নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি। বিশ্বকাপ আয়োজনে ঘোরতর অনিশ্চয়তা নিয়ে যা বলছে বিসিসিআই। ঘনিয়ে আসছে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বৈশ্বিক ইভেন্ট শুরু হওয়ার মুহূর্তে ভারতে এর আয়োজন ঘিরে শুরু হয়েছে ঘোরতর অনিশ্চয়তা। কারণ পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, যা রূপ নিতে যাচ্ছে মহামারীর। এই রাজ্যের রাজধানী কলকাতায় হবে সেমিফাইনাল সহ 6 ম্যাচ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি জানিয়েছে বলে খবর। অবশ্য সরকারের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশের কারণ নেই বলে জানানো হয়। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বলছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ নিয়ে এই রাজ্যে অষ্টমবার এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়েছে। সম্প্রতি 2 নারী নার্স এই ভাইরাসে পজিটিভ হন এবং তাদের চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সরকারি দাবি অনুযায়ী এই প্রাদুর্ভাবকে স্বাস্থ্য জরুরি অবস্থা বলা পরিস্থিতির গুরুত্বকে অতিরঞ্জিত করা। বর্তমানে এটি একটি স্থানীয় প্রাদুর্ভাব এবং তা নিয়ন্ত্রণে আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় উন্নত নজরদারি, ল্যাবরেটরি পরীক্ষা এবং মাঠ পর্যায়ে তদন্ত চালানো হয়েছে, যা সময়মতো এই সংক্রমণের বিস্তার রোধ নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত নিপা ভাইরাসের নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সর্বশেষ বিপিএলে ফিক্সিং নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গুঞ্জন রটে যায়। তার বিরুদ্ধেও নাকি তদন্ত শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে এমন দাবি করা হয়, তবে সেই সব দাবিকে নাকচ করে দিয়েছে বিসিবি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মন গড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এই ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার ভাষায়, বিসিবির সভাপতি আমার দ্বারা তদন্তনাধীন এই দাবি সম্পূর্ণ অসত্য বানানো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবির সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ভুয়া তথ্য ছড়ানোর কারণে থানায় জিডি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রেক্ষাপটে ভুয়া তথ্য ছড়ানোর সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম, পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবির যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় 30/1/2026 তারিখে সাধারণ ডায়েরি নাম্বার 3867 দায়ের করা হয়েছে। এতে আরো উল্লেখ হয়েছে, বিসিবি মানহানির যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এই ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ জানাচ্ছে যাচাইহীন তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক উৎসের উপর নির্ভর করতে। ভারতের বিশেষ সুবিধা ক্রিকেটের নৈতিকতাকে ধ্বংস করেছে মার্ক বাউচার। ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকারদের মার্ক বাউচার আন্তর্জাতিক ক্রিকেটের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। তিনি 2026 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের আকস্মিক বাদ পড়ার বিষয়ে তিনি বলেছেন, এই ঘটনা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ভারতের স্বার্থ রক্ষায় ক্রিকেটের নীতি ও ন্যায্যতাকে বারবার বিসর্জন দেওয়া হচ্ছে। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বাউচার বলেন, টুর্নামেন্ট শুরুর মাত্র 2 সপ্তাহ আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশকে বাদ দেওয়াকে নিশ্চিত ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন। তার মতে এই পরিস্থিতি আগে থেকেই অনুমেয় ছিল, কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দীর্ঘদিন ধরে ভারতের খেয়াল খুশি অনুযায়ী টুর্নামেন্টের কাঠামো বদলে আসছে এবং কঠোর ও অভিন্ন নিয়ম প্রয়োগ করছে না। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতের পাকিস্তান সফরে অস্বীকৃতির সাথে সরাসরি সাদৃশ্য বাউচার উল্লেখ করেছেন যে ফলাফল শুরু থেকে স্পষ্ট ছিল। ফাইনাল সহ ভারতের ম্যাচগুলো দুবাইতে স্থানান্তরিত করার আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা এতটাই স্পষ্ট ছিল যে আপনি তা মহাকাশ থেকেও দেখতে পেতেন। অথচ একই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে নির্বিঘ্নে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢোকানো হয়েছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে ক্রিকেটে এক ধরনের দ্বিস্তরীয় ব্যবস্থা চলছে, এক নিয়ম ভারতের জন্য, আরেক নিয়ম বাকিদের জন্য। বাউচার বলেন, আইসিসির সামনে স্পষ্ট একটি পথ ছিল, কিন্তু তারা তা বেছে নেয়নি। তার মতে, যদি কোনো দল, সরকার বা নিজেদের কারণে কোনো দেশে খেলতে না চায়, তাহলে তাদের উচিত পুরো টুর্নামেন্টকে জিম্মি না করে বরং সরে দাঁড়ানো। বাস্তবে দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে পছন্দের নিরপেক্ষ ভেন্যু, বিশেষ চুক্তি আর সাজানো সময়সূচি যেন নিয়মে পরিণত হয়েছে। বাউচার স্পষ্ট করে বলেছেন, ভারতের আর্থিক প্রভাব কোনো অজুহাত হতে পারে না। ক্রিকেটের নৈতিকতা টাকার উৎসের চেয়েও বড় হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পক্ষপাতিত্ব বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। বাউচার আরো বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় পাকিস্তান অযথা চাপে মুখে পড়েছে। বাউচার ভবিষ্যতের জন্য একটি কড়া বার্তা দিয়ে বলেন, হয় তুমি যাও এবং খেলো অথবা তুমি সরে যাও এবং অন্য কেউ খেলবে। তিনি বলেন, ভারতকে একই মানদণ্ডের না আনা পর্যন্ত বিশ্ব ক্রিকেট নীতি নয়, বরং একটি বোর্ডের প্রভাবের কাছে জিম্মি থাকবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে কপাল পুড়ল ভারতের, বাজছে অলিম্পিক স্বপ্নের বিদায় ঘণ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন। নিপার ভাইরাসের ছড়াছড়ি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি, বিশ্বকাপ আয়োজনের ঘোরতর অনিশ্চয়তা নিয়ে যা বলছে বিসিসিআই। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে ফিক্সিং এর গুঞ্জন, যা বলছে বিসিবি।
ভারতের বিশেষ সুবিধা ক্রিকেটের নৈতিকতাকে ধ্বংস করেছে মার্ক বাউচার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।